আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের এখানে তৃতীয় এবং চতুর্থ সেশন নিয়ে এখানে ওকে। জীবকোষে জীবের বৈশিষ্ট্য কোথায় সংরক্ষিত হয় তা তো জানলে, এখন প্রশ্ন হলো এই যে আমাদের এখানে আমরা জাস্ট কোশ্চেনগুলো দেখতেছি এখানে যে আমরা এখানে জীবের বৈশিষ্ট্যসমূহ কিভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যায়, শৈশব থেকে বৃদ্ধকাল পর্যন্ত একই বৈশিষ্ট্য কিভাবে আমরা বয়ে নিয়ে বেড়াই এখানে। অ্যাকচুয়ালি আমাদের এই যে বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে এখানে এগুলো আমাদের জিনের মাধ্যমে বা আমাদের এখানে জিনের মাধ্যমে আমাদের কি হয় বংশ অনুক্রমে কি হয় এখানে একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায় এখানে। তো আরেকটা এখানে কোশ্চেন দরকার, সেটা হচ্ছে আমাদের জীবের শারীরিক বৃদ্ধি এবং বংশবৃদ্ধি কিভাবে ঘটে। এই কোশ্চেনটা কিন্তু আমাদের এখানে ইম্পর্টেন্ট এখানে। তো আমরা এখানে লিখবো এখানে এটার জন্য সলিউশন। তো লিখবো এখানে যে জীবের গঠনের এক হচ্ছে কোষ। এখানে কোষ বিভাজনের ফলে জীবের শারীরিক বৃদ্ধি বা বংশবৃদ্ধি ঘটে। এককোষী জীবের ক্ষেত্রে অ্যামাইটোসিস প্রক্রিয়া, বহুকোষী জীবের ক্ষেত্রে মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়ে জীবের শারীরিক বৃদ্ধি বা বংশবৃদ্ধি ঘটে এখানে ওকে। এটা হচ্ছে আমাদের এখানে সমাধান ছিল এটার। জীবের বৃদ্ধি বা বংশবৃদ্ধির জন্য কোষীয় পর্যায়ে যে ঘটনাটি ঘটে তা হলো কোষ বিভাজন এখানে। এই বিভাজন আবার অনেক রকম আছে এখানে। এর আগে সবুজ বন্ধু শিখন অভিজ্ঞতায় চলাকালে তোমরা অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস সম্পর্কে জেনেছো এখানে। এককোষী জীবের ক্ষেত্রে যে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়, আর বহুকোষীর ক্ষেত্রে মাইটোসিস, এগুলো আমরা জানলাম এখানে, যাজ্ঞা আমরা এগুলো লেখার দরকার নেই এখানে। এরপর আসা যাক মানুষ সহ নানা জীবের বংশবৃদ্ধির ক্ষেত্রে কোষীয় পর্যায়ে কি ঘটে সেই বিষয়ে এখানে। অনুসন্ধানী পাঠ বই থেকে মিওসিস কোষ বিভাজনের ধাপগুলো পড়ে নিতে বলছে এখানে। এখন খাতায় নোট করতে বলছে কি এখানে মিওসিস 1 এবং মিওসিস 2 এর ধাপগুলো কি কি এটা আমাদের লিখতে বলছে। তো আমরা এখানে বইয়ে আমাদের যে অনুশীলনী বইটা আছে এখানে, এই বইয়ে আপনার হচ্ছে আপনার 48 পেজে দেখবেন যে আমাদের এখানে মিওসিস কোষ বিভাজনের ধাপ সমূহ দেওয়া আছে এখানে। এই যাতে দেখুন দেওয়া আছে এখানে। তো আমরা করবো কি এখান থেকে এই জিনিসটা একটু আমরা পড়ে নেবো বা লিখে নেবো এখানে। তো মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে মিওসিস 1 এবং মিওসিস 2 নামে ভাগ করা যায় এখানে। প্রথম মিওসিস 1 পর্যায়ে প্রতি জোড়া ক্রোমোজোম থেকে একটি করে ক্রোমোজোম নিয়ে দুইটি কোষ তৈরি হয় এখানে, এবং দ্বিতীয় বিভাজন মাইটোসিস বিভাজনের অনুরূপ এখানে। এবং প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুইটি করে সর্বমোট 4টি অপত্য কোষ সৃষ্টি করে। মিওসিস 1 পর্যায়ে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1 এই 4টি মূল পর্যায়ে ভাগ করা হয় এখানে ওকে। একইভাবে মিওসিস 2 পর্যায়ে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2 এই 4টা পর্যায়ে ভাগ করা যাবে এখানে। পরের পৃষ্ঠে দেওয়া ছবি একই ধরনের এক জোড়া ক্রোমোজোম সংবলিত ডিপ্লয়েড কোষের মিওসিস 1 এবং মিওসিস 2 বিভিন্ন পর্যায়ে রূপান্তরিত দেখানো হয়েছে এখানে। মানুষের বেলায় এক জোড়ার পূর্বতে 23 জোড়া ক্রোমোজোম দিয়ে শুরু হয় এখানে ওকে, মানুষের ক্ষেত্রে এখানে। আর আমাদের এখানে যে বিষয়টা বলা আছে, মিওসিস প্রক্রিয়া শুরু হওয়ার আগে কোষ চক্রের ইন্টারফেস পর্যায়ে ডিপ্লয়েড কোষ, এটা দেখে নিই একটু এই জিনিসটা। ডিপ্লয়েড কোষের আমাদের প্রতিটি ক্রোমোজোমের দুইটি করে করবে এখানে। দেন দেখুন আমাদের এখানে ক্রোমোজোমের দুইটি আরেকটি প্রতিলিপন তৈরি করছে এখানে, যে এটার প্রতিলিপন তৈরি করছে এখানে এটার কি। এখান থেকে আমাদের প্রোফেজ 1 শুরু হয় এখানে ওকে। তো ক্রোমোজোম গুলো নিজেদের মধ্যে জোড়া বাঁধে এবং কি পরস্পর থেকে ডিএনএ বিনিময় করে এখানে বা ক্রসিং ওভার করে। আবার এখানে মেটাফেজ 1 এর মধ্যে কি ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলের দিকে যায়, বিন্যস্ত হয় এখানে। আচ্ছা, অ্যানাফেজ 1 এ দেখুন ক্রোমোজোম গুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয় এখানে। এবং টেলোফেজ 1 এবং সাইটোকাইনেসিসের কি হয় এখানে, দুটো আমাদের কোষ মানে সংকুচিত হয়ে যায় মাঝখানটা আর কি এখানে ওকে। ক্রোমোজোম গুলো দুই প্রান্তে গিয়ে সংকুচিত হয়। এন্ড প্রোফেজ 2 তে আমাদের দুটো আলাদা হয়ে যায় এখানে ওকে। দেন তারপরে আমাদের মেটাফেজ 1 এ কি হয় এখানে, এগুলো আবার বিষুবীয় অঞ্চলে চলে যাবে। অ্যানাফেজ 2 তে কি হবে এখানে, ক্রোমোজোম গুলো দুইটা মেরু আবার ভাগ হবে, মানে এগুলোর মধ্যে আবার ভাগ হবে এখানে। তার মানে এইদিকে একটা অংশ, এইদিকে একটা অংশ এখানে। টেলোফেজ 2 এবং সাইটোকাইনেসিস কি হয়, এগুলো আবার আলাদাভাবে পৃথক হবে এখানে, এবং পৃথক হয়ে 4টে হ্যাপ্লয়েড তৈরি করবে এখানে। দেখুন আমাদের 4টে হ্যাপ্লয়েড করছে এখানে ওকে। তো এইভাবে মূলত কাহিনীগুলো ঘটে আর কি। এই অবস্থায় কিভাবে একটি ডিপ্লয়েড কোষ থেকে 4টি হ্যাপ্লয়েড সৃষ্টি হয় এটা আমাদের দেখাতে বলছে এখানে। তো আমরা মিওসিস কোষ বিভাজনে একটি ডিপ্লয়েড থেকে 4টি হ্যাপ্লয়েড কিভাবে সৃষ্টি হয় এখানে দিয়েছে। মিওসিস কোষ বিভাজনে একজোড়া ক্রোমোজোমে একটি ডিপ্লয়েড থেকে 4টি হ্যাপ্লয়েড সৃষ্টি হয়। ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে জোর এবং ক্রসিং ওভার করে প্রথম বিষুবীয় অঞ্চলেতে বিন্যস্ত হবে এখানে। এরপরে ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে আকর্ষিত হবে। কোষের মধ্যভাগ সংকুচিত হয়ে দুইটি অপত্য কোষে বিভক্ত হবে এখানে। অর্থবর অপত্য কোষের ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হবে এবং ক্রোমাটিনগুলোর দুই মেরুর দিকে আকর্ষিত হবে হয়ে কোষের মধ্যভাগ সংকুচিত হয়ে 4টি হ্যাপ্লয়েড তৈরি করবে এখানে ওকে। আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন। তো আমাদের এই করলেই আর কি হবে। আমরা নেক্সট টিউটোরিয়াল করবো কি পঞ্চম সেশনে আলোচনা করবো ইনশাল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।